নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নোটিশ প্রকাশ করেছে। নোটিশটি প্রায় 5 পাতার নোটিশ, অনেক বড় নোটিশ প্রকাশিত করেছে। আপনারা অনেকেই হয়তো নোটিশটা সম্বন্ধে এখনও ঠিক বুঝতে পারেননি। আমি যতটুকু নোটিশটা পুরোটা অনুধাবন করতে এখনও পারিনি। রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে মেন যে থিমটা আছে নোটিশে, সেটাতে কি বলেছে একটু আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে বলেছে নোটিশ ফর দ্য অনলাইন স্টেট লেভেল কাউন্সেলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রিমেনিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস আফটার empanelment of candidates against availability home district matching vacancies in order of merit as primary school teachers in terms of the notification the board dated 23/12/2020 and subsequent notification to this effect. In continuation of our notice for the state level counseling for reserve categories, para teacher, exam category, ex-serviceman, PH category under our notice number dated this is notified for all concerned that অনেকে এই জায়গাটা থেকে ধারণা করছে যে এই নোটিশটা শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরিদের জন্যই প্রকাশিত হয়েছে, কিন্তু বিষয়টা ঠিক তাই নয়। নোটিশটা সকলের জন্য। রিমেনিং যে ভ্যাকেন্সি আছে, সেই রিমেনিং ভ্যাকেন্সির উপর যে রিমেনিং ক্যান্ডিডেট আছে, যারা এনলিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এমপ্যানেল ক্যান্ডিডেট, তাদের সকলেরই কাউন্সেলিং হবে। এবার কাউন্সেলিংটা দুটোভাবে হবে, একটা হচ্ছে অফলাইন কাউন্সেলিং, একটা হবে অনলাইন কাউন্সেলিং। যাদের অফলাইন কাউন্সেলিং হবে তাদেরকে ডাইরেক্ট এপিসি ভবনে যেতে হবে, সেটাও বলা আছে। আর যাদের অনলাইন কাউন্সেলিং হবে তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। কাদের কীভাবে কাউন্সেলিং হবে সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর পয়েন্ট এখানে দিয়ে আছে, দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ ইটস স্টেট ওয়াইড মেরিট লিস্ট অন 15/2/2021 আন্ডার মেমো নাম্বার ডেটেড এত ইন স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016, amend up to date and complete compliance with the order of the division bench honorable high court passed on 4/3/2021, read with the judgment of honorable supreme court of India in matter to Babu Salam Mondol and others passed on 25/3/2021। অর্থাৎ দুটো জাজমেন্ট আছে, একটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট আছে, একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। সেই জাজমেন্ট এবং প্লাস প্রাইমারি বোর্ডের যে রিক্রুটমেন্ট রুলস, এই সবগুলো ফলো করেই মেরিট লিস্টটা তৈরি করা হয়েছে। তারপর বলছে, দেখুন, দেয়ার আফটার district wise panel of such candidates have been prepared against the vacancy in the district applied for by such candidate out of the said statewide merit list in terms of the West Bengal primary school teacher recruitment rules, amend up to date order the merit against the availability home district wise vacancies। অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো প্রকাশ করা হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত বকেয়া আছে, মানে ফাঁকা আছে, সেগুলো এই পিডিএফ ফাইলের সঙ্গে এনক্লোজ করা আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ অলসো বিন ইস্যু টু সাচ এমপ্যানেল ক্যান্ডিডেট অ্যাকর্ডিংলি বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অথরিটি থ্রু কাউন্সেলিং ফর পোস্টিং। অর্থাৎ যদি আপনি আপনার হোম ডিস্ট্রিক্টে পান, এখনও কিছু ফাঁকা আছে, তো সেক্ষেত্রে আপনাকে ওই সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টে ডিপিএসসি থ্রুতেই আপনার পোস্টিংটা হবে, সেটাও এখানে বলা আছে। তারপর বলছে, দেখুন, স্টেট লেভেল অফলাইন কাউন্সেলিং ফর দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট বিলংস টু রিজার্ভ ক্যাটাগরি মিন প্যারা টিচার, exam category, ex-serviceman and PH category who could not be placed in the district-wise panel for unavailability of matching vacancy in their respective home districts। রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন, রিজার্ভ ক্যাটাগরি বলতে প্যারা টিচার, এক্সাম ক্যাটাগরি, এক্স-সার্ভিসম্যান এবং PH ক্যাটাগরি, আপনাদের সেই সময় আপনাদের হোম ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি অ্যাভেলেবিলিটি ছিল না, তাই সেই সময় আপনাদের কাউন্সেলিং করানো যায়নি। তাই আপনাদের যে কাউন্সেলিংটা হবে সেটা অফলাইন কাউন্সেলিং হবে। সেই অফলাইন কাউন্সেলিংটা হবে আপনাদের পর্ষদের অফিসে, এপিসি ভবনে, সেটা এখানে বলা আছে। তারপরে বলছিলাম, আফটার অ্যালোকেশন অ্যান্ড স্টেট লেভেল কাউন্সেলিং অফ রিজার্ভ ক্যাটাগরি এগেনস্ট আর্মার ভ্যাকেন্সি নেমলি
exempt category, ex-serviceman. The board has transferred the unsober armor vacancy to non-armor vacancy for the districts, and 1752 eligible candidate thus have been impaneled and recommended for appointment against the district level availability matching. আপনাদের জন্য 1752টি ভ্যাকেন্সি আছে, যেটা আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফারের জন্য বা হোম ডিস্ট্রিক্টে পোস্টিংয়ের জন্য রাখা আছে, এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি ট্রান্সফারও করা হয়েছে, সেটাও বলা আছে। সাচ ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড forthwith and they will not come under this process of the state level counseling. আপনাদের জন্য আলাদাভাবে কাউন্সেলিং হবে, আপনাদের অফলাইনে হবে, আপনাদের জন্য আলাদা ভ্যাকেন্সি রাখা আছে এবং সেগুলো কিছু ভ্যাকেন্সিকে ট্রান্সফার করা হয়েছে, তারা কিন্তু এই স্টেট লেভেল কাউন্সেলিং প্রসেসের মধ্যে আসতে পারবে না। এবারে বলছে দেখুন, নাও দেয়ার স্টিল রিমেন সাম মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হু কুড নট বি এমপ্যানেল for unavailability of matching vacancy in their respective home districts, and for such remaining mail listed candidates state level counseling will be held on online and from 12/7/2021 to 19/7/2021. The portal will be live from 12/7/2021. এইখানটায় হচ্ছে মেন ব্যাপার, অর্থাৎ বাকি রিজার্ভ ক্যাটাগরিদের বাদ দিলে বাকি যারা কাউন্সেলিং বাকি আছে তাদের কাউন্সেলিংটা অনলাইন মোডে হবে। তার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই পোর্টালটা ওপেন হবে 12 তারিখ থেকে এবং রেজিস্ট্রেশন প্রসেসটা চলবে। কাউন্সেলিংটা আপনার কাউন্সেলিংটা হবে 12 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, আর পোর্টালটা ওপেন হবে 12/7/2021। এবার কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা একটু বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আলোচনা করব। রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসিডিওর আছে, মানে এইটা ক্লিয়ার। আর যারা অফলাইনে যাদের কাউন্সেলিং হবে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের কোথায় হবে? দোজ হু আর কল্ড ফর স্টেট লেভেল কাউন্সেলিং হেল্ড অ্যাট এপিসি ভবন, যেটা এপিসি ভবন হবে অন 19/2/2021, তাদের হবে 19/2/2021 এপিসি ভবনে। ইন টার্মস অফ আওয়ার নোটিফিকেশান আন্ডার নম্বর 338 BE 2021 ডেটেড 17/2/2021 নিড নট টু রেজিস্টার ফর সাচ অনলাইন কাউন্সেলিং। যাদের অফলাইন কাউন্সেলিং হবে তাদের ক্ষেত্রে অনলাইন কাউন্সেলিংয়ে রেজিস্টার করা দরকার নেই। এবার ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর গিভিং প্রেফারেন্স এগেনস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাভেলেবিলিটি অফ স্টেট লেভেল কাউন্সেলিং অফ দ্য রিমেনিং মেরিট লিস্ট ক্যান্ডিডেট। রিমেনিং মেরিট লিস্ট ক্যান্ডিডেট যারা আছে তাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রেফারেন্স পাওয়ার জন্য তাদেরকে কী করতে হবে? অ্যাকর্ডিং টু মেরিট তারা কিন্তু প্রেফারেন্স পাবে। যদি ডিস্ট্রিক্টে তাদের ভ্যাকেন্সি থাকে তবেই পাবে, নাহলে কিন্তু তারা অন্য ডিস্ট্রিক্টে তাদেরকে নিতে হবে। তাদের ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে, সেটা এখানে অনেক বড় সেটা প্রসিডিওর, সেটা আমি আগামী ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আর অনলাইনে যাদের কাউন্সেলিং হবে তাদেরকে কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু তারা কাউন্সেলিং প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না।